ঈদ মানেই তো আনন্দ, তাই না? কিন্তু এই বাড়ির দেয়ালগুলো আজ লজ্জায় কুঁচকে যাচ্ছে। যে হাতে আশীর্বাদ করার কথা ছিল, সেই হাত আজ থরথর করে কাঁপছে অপমানে। বড় ছেলে হওয়া কি খুব সহজ? বটগাছ হওয়া মানে তো শুধু ছায়া দেওয়া নয়, ঝোড়ো হাওয়ায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকাও। অথচ তুমি কি করলে শহীদ? তুমি তোমার অস্তিত্বের ভিত্তিটাকেই উই পোকা দিয়ে খাইয়ে দিলে। সেদিন গয়নার দোকানে সেই রহস্যময়ী হাসির আড়ালে তুমি কি তোমার বাবার চোখের জল দেখতে পাওনি? যখন খায়রুল একের পর এক উপহার দিয়ে তোমার মা বাবার ঠোঁটে হাসি ফোটালো, তখন কি তোমার রক্তে আগুন জ্বলে ওঠেনি? নাকি সেই আগুন তুমি নিভিয়ে ফেলেছিলে স্বার্থপরতার শীতল জ্বলে? খায়রুল এই বাড়ির কেউ নয়, কিন্তু সে আজ এই সিংহাসনের আসল রাজা, কারণ সে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আমাদের জয় করেছে। আর তুমি তুমি নিজের রক্তের সাথেও জুয়া খেললে। গয়নার দোকানের সেই মেয়েটি কে? তোমার কলিগ, নাকি তোমার কোনো বিষাক্ত গোপনীয়তার অংশ? তোমার স্ত্রী তোমার চোখের দিকে তাকাতে পারছে না ঘৃণায়। সে কি শুধু এক টুকরো সোনার হার চেয়েছিল? না, সে চেয়েছিল তোমার মেরুদণ্ডটা সোজা দেখতে। আব্বা আজ বড় অসহায়। কসাইয়ের পাওনা মেটানোর টাকা নেই তার কাছে। বড় ছেলের কাছে হাত পাততে গিয়ে তিনি আজ কুঁকড়ে গেছেন। কেন শহীদ? তোমার পকেট কি এতটাই শূন্য যে সেখানে বাবার সম্মানটুকুও জায়গা পেল না? নাকি তোমার সব টাকা ওই গয়নার দোকানে বন্দী হয়ে গেছে? খায়রুল আজ তার হাতে টাকা গুজে দিচ্ছে, এটা কি তোমার কাছে লজ্জা মনে হয় না? এই টাকা তো খায়রুলের নয়, এটা তোমার ব্যর্থতার ছাপ। খায়রুল এতিম হয়েও মা বাবার মর্যাদা বুঝল, আর তুমি জন্মগত অধিকার পেয়েও সেটাকে পায়ে দোলে পিষ্ট করলে। ঈদ মানে আনন্দ নয়, ঈদ মানে আজ এই বাড়িতে এক ভয়াবহ রণক্ষেত্র, যে রণক্ষেত্রে হারছে রক্ত আর জিতছে ত্যাগ। সম্পর্কের এই দেনা পাওনার হিসেবে তুমি আজ দেউলিয়া শহীদ। খায়রুল কি আসলেই আমাদের আপন, নাকি আমরাই তাকে আপন হতে বাধ্য করেছি? আর তোমার ওই ডাবল লাইফের মুখোশটা কি কাল সবার সামনে ছেড়ে যাবে? মনে রেখো, কিছু ভুলের ক্ষমা হয় না, আর কিছু দেনা শোধ করতে সারা জীবন লেগে যায়, তবুও পাওনা মেটে না। সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে দেনা পাওনার পরবর্তী ধামাকা এপিসোড। সম্পর্কের এই টানাপোড়েন আর ত্যাগের চূড়ান্ত মুহূর্ত দেখতে চোখ রাখুন আগামীকাল ঠিক সন্ধে 7টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। মুখোশ যখন খুলবে, তখন কেউ কি আর কারো দিকে তাকাতে পারবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। আগামীকাল সন্ধে 7টা, ভুলবেন না।